দেখুন, আগের দিন আমি বলেছিলাম নিফটি একটা ভয়ঙ্কর মুভ দিতে পারে বা বুম করতে পারে। আপনি হয়তো আমাদের ইউটিউব চ্যানেলটা যদি ফলো করেন, প্রথম কথা আমরা বলে নিই। তো দেখুন, আমি যেটা বলতে চাইছিলাম যে নিফটি এই যে লেভেলটা, এখানটা যে আমরা দেখতে পাচ্ছি, এই লেভেলটা আমরা বলেছিলাম নিফটি এখানে সাপোর্ট আছে, এখানে সাপোর্ট আছে। তো যদি ব্রেকআউট দেয়, ব্রেকআউট দিলে আমরা কোথায় দেখতে পাবো? মোটামুটি এই লেভেলগুলো দেখতে পাবো। আমি আগের দিনে যদি আপনি ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানটা কিন্তু নিফটি রেজিস্ট্যান্স ছিল, এখানে নিফটি কি ছিল? এখানে নিফটি ছিল রেজিস্ট্যান্স, নিফটি রেজিস্ট্যান্স ছিল। আর এই লেভেলটা যে ব্রেকআউট দিয়েছে, আমরা আগে প্রায় গত দুদিন ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম, ঠিক আছে? আমি প্রথমে ভিডিওটা দেখিয়ে দিই আপনাদেরকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, আমি যে আপলোড করেছিলাম এটা হচ্ছে গতকালের ভিডিও, আপনি যদি স্ক্রিনে দেখতে পান। দেখুন, গতকালের ভিডিওতে আমরা কি বলেছিলাম, এটা আমি 22 ঘন্টা আগে আপলোড করেছিলাম, ঠিক আছে? তো 22 ঘন্টা আগে যখন আপলোড করি, তো আমি কি বলেছিলাম, নিফটি বুম হতে চলেছে। আপনারা হয়তো নজরে রাখবেন, এই যে বলেছিলাম না নিফটি বুম হতে চলেছে, তারিখ দেখুন 5 তারিখ, 5/12, এটা হচ্ছে 5/12, ঠিক আছে? 5/12/2024, মানে গতকাল আমি আপলোড করেছিলাম। যখন এই ভিডিওটাকে আমি আপলোড করি, অ্যাকচুয়ালি তখন কি হয়েছিল? তখন গিফট নিফটি 44 পয়েন্ট মাইনাসে ছিল যখন আমি আপলোড করি। এটা হচ্ছে গিফট নিফটি, ঠিক আছে? তো এই 44 পয়েন্ট মাইনাস ছিল যখন আমি এই ভিডিওটাকে আপলোড করি। কেন ছিল? কেননা মার্কেটে একটা ডাউনট্রেন্ড শুরু হচ্ছিল বা নেগেটিভ ছিল, কিন্তু আমি জানতাম যে মার্কেট অবশ্যই উপর দিকে যাবে। সেই জন্যই আমি জাস্ট থাম্বনেলটা এভাবে করেছি। বাকি হচ্ছে 24,750 এই লেভেলটা টাচ করবে, ঠিক আছে? মার্কেটে একটা আপসাইড মুভমেন্ট আসছে। আর আপসাইড মুভমেন্ট কেন আসছে? কেননা এফআইআই সেলিং বন্ধ করেছে, তারপরে হচ্ছে নিচের দিকে একটা সাপোর্ট পেয়েছে মার্কেট, ঠিক আছে? তো দেখুন, প্রথম কথা আমি বলে নিই, আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, খুবই নতুন চ্যানেল। আগে আমাদের ইউটিউব চ্যানেলটা যার কারণে বন্ধ হয়ে গেছিল। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এই চ্যানেলটা, কেননা সাবস্ক্রাইবার খুবই কম। মোটে দেখতে পাচ্ছেন 73খানা সাবস্ক্রাইবার আছে, মানে 73 সাবস্ক্রাইবার। তো প্রথম কথা হচ্ছে আপনারা এই চ্যানেলটা একটু সাপোর্ট করুন, একটু সাবস্ক্রাইব করে নিন, ঠিক আছে? একটু সাবস্ক্রাইব করে নিন, তাহলে কি হয়, আপনারাও রেগুলার আপডেট পেতে থাকবেন। একটু সাবস্ক্রাইব করে নিন, 73খানা চ্যানেল মানে সাবস্ক্রাইবার আছে। তো নিফটি বর্তমানে কি বলতে চাইছে? নিফটি যেটা বলতে চাইছে সেই জিনিসটা আমরা এখানে লাইন ড্র করবো। আর দেখুন, নিফটি এখানে বলতে চাইছে এই যে লেভেলগুলো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে লেভেলটা এখানে পুরো ব্রেকআউট দিচ্ছে। দেখুন, পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ব্রেকআউট, এটা হচ্ছে ব্রেকআউট লেভেল, ঠিক আছে? তো নিফটি ব্রেকআউট দিচ্ছে। এই ক্যান্ডেলটা আমরা আগের দিন বলেছিলাম, এই ক্যান্ডেলটার নাম হচ্ছে আনডিসিশনাল ক্যান্ডেল, মানে নিউট্রাল ক্যান্ডেল। মার্কেট কিন্তু আপসাইড মুভমেন্ট নিচ্ছে। তো অলরেডি 750 যে লেভেলটা 24,750, এটা ব্রেক করেছিল, কিন্তু ওইখানেতে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। তাহলে বর্তমানে কি হতে পারে? মার্কেট কিন্তু দেখুন, আমার যেটা ধারণা, আমার যেটা মনে হচ্ছে মার্কেট কি হতে পারে, মার্কেট যে এই লেভেলটা যেখানে আমরা আজকে আমরা হাই দেখেছি, মানে 24,800 সামথিং, 840 যদি আমরা ধরি এই যে লেভেলটা, তো এই 850 মোটামুটি 850 বা 750 এর বিচখানে মার্কেট কিন্তু স্টেবল হয়ে যাবে। মানে কয়েকদিন হয়তো এটা থাকতে পারে, মার্কেট কিন্তু অনেকটা নিচের দিকে উঠে আসে। আপনারা লক্ষ্য করুন, এখান থেকে কিন্তু মার্কেট কি হয়েছে, মার্কেট এখান থেকে, মানে আমরা যেটা বলতে চাইছি, মার্কেট কিন্তু এখান থেকে দেখুন, মার্কেট কিন্তু এখান থেকে অনেকটা উঠে আসে। এই যে লেভেল দেখতে পাচ্ছেন, নিচের দিকে অনেকটা বাউন্স দিয়েছে, আর উপরের দিকে যে রেজিস্ট্যান্স আছে, একটা রেজিস্ট্যান্স আছে, এর উপরে আবার রেজিস্ট্যান্স আছে। তো মার্কেট এখানে একটা সাইডওয়েজ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। কিন্তু এখন কিন্তু আমরা মার্কেটকে ট্রেন্ডি মার্কেট বলবো না, ঠিক আছে? আমরা কি বলবো? আমরা সাইডওয়েজ মার্কেট বলবো। এটা একদম বর্তমানে আমরা সাইডওয়েজ মার্কেট বলবো, ওকে? তো দেখুন, নিফটি বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি, উপরের দিকে 25,000 স্ট্রং রেজিস্ট্যান্স জোন আছে। উপর দিকে কি এখানে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, নিফটি বর্তমানে রেজিস্ট্যান্স আছে 25,000, ওকে? 25,000 রেজিস্ট্যান্স আছে। আর সাপোর্ট কোথায় দাঁড়াচ্ছে? সাপোর্ট মোটামুটি আপনার 24,500 আছে। মানে যে রেজিস্ট্যান্স ছিল নিফটি, এটা হাই রেঞ্জের দিকে শিফট করেছে। তো বর্তমানে আপনারা কি করেন, বর্তমানে আপনারা এক্সপেক্ট করবেন না যে বেশি মুভ দেবে এখানেতে। হয়তো এখানে সাইডওয়েজ হয়ে যেতে পারে বা একদম ফ্ল্যাট হয়ে যেতে পারে মার্কেট, ঠিক আছে? তো আমরা যেটা বলছিলাম, আমাদের হোয়াটসঅ্যাপে তো আমরা বলেছিলাম, আমরা যদি এটাকে আমরা 5 মিনিটের চার্ট ক্যান্ডেল প্যাটার্নে দেখি,
ঠিক আছে। তো আমরা কি দেখেছিলাম, আমরা এই চার্ট প্যাটার্নে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানেতে মোটামুটি এই যে আমরা এখান থেকে সারাদিন ওয়াচ করছিলাম, এই যে জায়গাটা এখানে হাইট যেটা করেছে, যেটা হাইট, ঠিক আছে, এটা মোটামুটি 2 বেজে ওই 30 মিনিটের মতো এই টাইমের মতো হাইটটা এখানে করেছে, ঠিক আছে। তো এখানে একটা শার্প মুভমেন্ট ফল আসছে। তো এই ফলটা কেন আসছে? এই ফলটা হচ্ছে প্রফিট বুকিং, ঠিক আছে। একটা জিনিস লক্ষ্য করুন, প্রফিট বুকিং কেন আসছে, প্রফিট বুকিং, ঠিক আছে। আমি একটু আপনাদেরকে ডিটেইলসে বলে দিই। যখন মার্কেটে অলরেডি অনেকটা মুভ হয়ে যায় এক্সপায়ারি দিনেতে, তাহলে কি হয়, যেহেতু 24,750 যে লেভেলটা ছিল রেজিস্ট্যান্স লেভেল, এটা কি করেছে, এটা অলরেডি টাচ করে বেরিয়ে গেছে, সেই জন্য আবার সেই জায়গায় ফিরে আসছে, মানে এই লেভেলটার কাছাকাছি ফিরে আসছে। তো এখানে একটু সাইডওয়েজ হয়ে টাইম পাস করার চান্স আছে, হয়তো নিচের দিকে পড়ে ফির উপর দিকে আবার মুভমেন্ট দিতে পারে। তো আমরা ওয়াচ করবো কিছুদিন ধরে। আর আমরা ট্রেড নিয়েছিলাম, ঠিক আছে। তো ট্রেড নিয়েছিলাম, আপনি যদি দেখেন কিরকম ট্রেড নিয়েছিলাম আমরা যদি অর্ডারটা দিয়ে আমরা যদি ক্লিক করি তো আপনারা দেখতে পারেন আমাদের কিন্তু ট্রেড নিয়েছিলাম মোটামুটি ট্রেডেতে এখন পজিশন লাইভ আছে। ট্রেডেতে আমাদের মোটামুটি আজকে 8,200 টাকা প্রফিট হয়েছে। দেখুন আমরা হেজ পছন্দ করি, ঠিক আছে, হেজ করেছিলাম। এটা হচ্ছে আমাদের মার্জিন পাওয়ার জন্য আপনার হচ্ছে 24,000 পুটকে আমরা বাই করেছিলাম আর এটা আমরা সেল করেছিলাম, ঠিক আছে। তো মোটামুটি হেজিং এতে আমাদের কিন্তু ভালো রকম রেগুলার প্রফিট হয়। আপনারা আমাদের চ্যানেলে জুড়ে থাকুন, তাহলে কি হয় বলুন তো, যদি জুড়ে থাকেন তাহলে আমরা রেগুলার আপডেট দেবো, আমি আপডেট দেবো, আপনাদের ট্রেডিং এর ক্ষেত্রে অনেক সুবিধা হবে, ঠিক আছে। তো বর্তমানে এইটুকুই। আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন, আমরা অলরেডি বলে দিয়েছি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার খুবই কম, একটু সাবস্ক্রাইব করে রাখুন। এতখানা সাবস্ক্রাইবার মোটে আছে, তো অবশ্যই আশা করি খুব শীঘ্রই বৃদ্ধি হবে। আমাদের আগে চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। আর আমাদের ভিডিওগুলো দেখতে পারেন, লেটেস্ট আমরা আপডেট মার্কেট সম্বন্ধে দিয়ে রাখি। আমি খুব বুলিশ ছিলাম মার্কেট সম্বন্ধে, তো অ্যাকচুয়ালি যেটা ভেবেছিলাম আর সেটাই এক্স্যাক্টলি ডেটার সাথে অ্যানালিসিস করে কিন্তু সেটাই হচ্ছে।